হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল চলে এসেছি নিউ একটা শর্ট ভিডিও নিয়ে। আজকের জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে ফ্রাইডে ছিল, তো আমার প্ল্যান ছিল কিশোরগঞ্জে যাওয়ার, ওখানে গিয়েছিলাম। দেন এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল যে ডিসেম্বর অথবা জানুয়ারিতে যাব। ফাইনালি আমার সময় সুযোগ হয়ে গেল, আমি গিয়েছিলাম। দেন ওখান থেকে আসার পরে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। বাসায় তেমন কোনো খাবার ছিল না, যা ছিল ওগুলো খেতে ইচ্ছা করছিল না। রুটি ছিল, একটু গরম করলে হয়ে যেত। দেন হচ্ছে সবজি ছিল, মানে আদার্স খাবার দাবার ছিল, বাট আমার ওগুলো খেতে ইচ্ছা করছিল না। আমার ঝাল ঝাল চিকেন তন্দুরি খেতে ইচ্ছা করছিল সস দিয়ে। দেন আমি তখন মানে কি করব, দেন হচ্ছে আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বার করলাম। এরপর আমার তো এত টাইম নাই, পরে ওভেনে দিয়ে আমি নর্মাল করে নিয়ে 3 পিস নিয়ে নিলাম। তারপর সমস্ত মশলা, সস, লেবু যেখানে যা লাগে দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে 1 ঘন্টা মতো রেস্টে রেখেছি। দেন 1 ঘন্টা রেস্টে রাখার পর তারপরে আমি এই যে চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দেন হচ্ছে আমি ভাজতে চলে এসেছি। গাইস কি বলবো, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমার কোনো মানে মনে হচ্ছে কখন হবে কখন হবে, কিন্তু চিকেন একটু ভালো করে ফ্রাই না হলে তো ভালো লাগবে না। দেন এটা তো ফ্রাইড চিকেন না, যেহেতু তন্দুরি, একটু পোড়া পোড়াও করতে হবে। তো সেক্ষেত্রে আমার মানে খুবই ক্ষুধা লাগছে। এরপরে দেখি ফ্রিজে হচ্ছে কাচ্চি ছিল, আমি সকালে কাচ্চি খেয়ে গিয়েছিলাম আর কিছুটা ছিল আর কি। দেন দেখি আমি মাংস প্রায় শেষ করে ফেলছি আর আলু পড়েছিল। তো আমি আলু খুবই কম খাই কাচ্চির সাথে, মানে খাই কিন্তু কম। তো আমি তো ওটা দিয়ে আমার খাওয়া হবে না, তো ভাবলাম তাইলে চিকেন যেহেতু ফ্রাই করছি একসাথে খাওয়া হয়ে যাবে। দেন ওইটা আমি আবার একটু গরম করে নিলাম এই ফাঁকে, চিকেন ভাজতে ভাজতে। দেন হচ্ছে ওটাও গরম করে নিলাম। এরপরে গাইস মানে আমি এসে কিন্তু অনেক বেশি যে গোছানো, অনেক বেশি ভালোভাবে ফ্রেশ হয়েছি। কিন্তু ফ্রেশ হলেও মানে ঘুমের আগে যে ফ্রেশ হওয়া বা ড্রেস চেঞ্জ বা যা কিছু করি ওইটা আর হয় নাই। এই যে সেই বিরিয়ানি, এই যে মাংস খুবই কম আর 2টা আলু পড়ে আছে। দেন যাই হোক, এরপর আমি মানে কি বলবো গাইস, আমার একটা দুঃখ, সেটা আমি ভিডিও বানিয়েছি, সব কিছুই করেছি, খাবার ভিডিও কিন্তু আমি মেক করেছিলাম, কিন্তু ওই খাবার ভিডিওটা কিভাবে যেন আমার ডিলেট হয়ে গেছে, আমি খাবার ভিডিওটা দিতে পারি নাই। তো এই যে আমার চিকেন তন্দুরি রেডি, আমার খাবারও রেডি, কিন্তু গাইস আমি খেয়েছি, আমার ওই ভিডিওটা আমি দিতে পারি নাই। তো কেয়ার করার যতটুকু আছে সেটাই শেয়ার করলাম। দেন খাবার পরে মনে হচ্ছিল কিছু একটা দরকার, কিছু একটা দরকার। দেন তখন হচ্ছে এই জুসটা খেয়ে ফেললাম। খাওয়ার পরে এবার মনে হচ্ছে মানে আমি প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি রুমে আসব। তো আমি ভাবছি একটু শুই, দেন তারপরে উঠে ভালো করে ফ্রেশ হয়ে দেন ঘুমাই যাব। কিন্তু গাইস কি বলবো, শুয়েছি, লাইট জ্বালানো আছে, আমি লাইট জ্বললে কিন্তু ঘুমাইতে পারি না, কিন্তু আমি ওইভাবে ঘুমিয়ে গেছি। মানে এরকম অবস্থা হয়েছে, এতটা ক্লান্ত ছিলাম বলে বোঝাইতে পারবো না। ফোনে চার্জ নাই, মানে ভোর 5টার দিকে ঘুম ভাঙছে, তখন দেখি ফোনে চার্জ নাই, লাইট জ্বলছে। ওইদিকে বাইরের গেটেও হচ্ছে খুব বেশি মানে লক করি নাই, জাস্ট মানে হালকা লক করা। তো ওইভাবে ঘুমিয়ে গেছি। সিকিউরিটি ছিল মোটামুটি ভালোই, যে ওটাতে প্রবলেম হতো না। একটা মানে জাস্ট একটা লক করেছি, 2টা লক করি অলওয়েজ, কিন্তু একটা করেই ঘুমিয়ে গেছি। মানে আমি নিজেও জানি না কিভাবে ঘুমিয়ে গেছি। যাই হোক, আমি এই যে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি হচ্ছে রুমে চলে এসেছি, এসে কখন ঘুমিয়ে গেছি। আর এই যে আমার মুখে পড়ে গেছে লাস্টে খাইতে গিয়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।